হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস লাইফস্টাইল নার্সিং। আশা করি তোমরা সবাই কিন্তু খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ স্টাফ নার্স গ্রেড 2-তে তোমরা কীভাবে কি জয়েনিং করবে সমস্ত ইনফরমেশনটা দেব। তো এই কদিনে ঘোরাঘুরি করে যেটুকুটা ইনফরমেশন আমি কালেক্ট করতে পেরেছি সেইটুকুটা ইনফরমেশন কিন্তু সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি যারা নিজের ডিস্ট্রিক্টে পেয়েছো বা যারা আদার্স ডিস্ট্রিক্টে পেয়েছো সকলেরই কিন্তু এটাতে হেল্প হবে। তো প্রথমেই বলি, যারা হচ্ছে রুরাল হসপিটাল, পিএসসি বা সাব ডিভিশনাল বা সুপার স্পেশালিটি হসপিটাল এই সমস্ত জায়গাগুলোতে পেয়েছো তাদেরকে কিন্তু জয়েনিং হতে হবে সিএমওইচ স্যারের আন্ডারে। মানে তোমাদেরকে যেতে হবে সেই ডিস্ট্রিক্টে, মানে তোমরা যে ডিস্ট্রিক্টের রুরাল হসপিটাল বা পিএসসি বা সাব ডিভিশনাল বা সুপার স্পেশালিটিতে পেয়েছো সেই ডিস্ট্রিক্টের সিএমওইচ অফিসে কিন্তু তোমাদেরকে কিন্তু যেতে হবে জয়েনিংয়ের জন্য। আর যারা মেডিকেল কলেজে পেয়েছো তাদেরকে কিন্তু মেডিকেল কলেজে গিয়ে কিন্তু জয়েনিং করতে হবে, তাদেরকে কিন্তু সিএমওইচ অফিসে আসার কিন্তু কোনো প্রয়োজন কিন্তু নেই। এবার বলি যে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি জয়েনিংয়ের জন্য যে চালানটা কাটাতে হয় সেটা আমরা কিভাবে কি করব, বা মেডিকেল ফিটনেসটা কিভাবে কি করব, এইটা নিয়ে একটু ডিটেলসে বলো। তো তোমাদেরকে আমি সম্পূর্ণ বলে দিচ্ছি, আশা করি তোমাদের সকলের ডাউটটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো সিএমওইচ অফিসে মানে হচ্ছে যারা এই সমস্ত জায়গাগুলি বললাম যে টোটাল হসপিটাল বা পিএইচসি সাব ডিভিশন এই সমস্ত জায়গায় পেয়েছো, তারা চালান কাটানোর জন্য কিন্তু চলে যাবে হচ্ছে সিএমওইচ অফিসে। সেখান থেকে তোমাকে একটা ফর্ম দেওয়া হবে। তো সেই ফর্মটা তোমরা পিডিএফ আকারেও যদি তোমার কাছে থাকে তুমি সেটা প্রিন্ট আউট দোকান থেকে, মানে বাড়ির কাছে দোকান থেকে প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে সম্পূর্ণভাবে ফিল আপ করে, যদি তোমাদের ফিল আপে কোনো প্রকার কোনো প্রবলেম হয় আমি সেটা নিয়েও একটা ভিডিও করতে পারি। বা তোমরা ইউটিউবে টিয়ার 7 ফর্ম যদি ফিল আপের একটা মানে সার্চ করো তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ডিটেলসে দেখিয়ে দেবে যে কীরকমভাবে কি ফিল আপ করতে হয়। তো সেইটা নিয়ে ফিল আপ করে তোমরা কিন্তু সিএমওইচ অফিসে চলে যাবে। সেইখানে যাওয়ার পর দেখবে ওখানকার যে সমস্ত লোকজন আছে তারাই তোমার ফর্মটা জমা নিয়ে নেবে, এবং তারপর সেখান থেকে সিগনেচার করে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কিন্তু তোমাদের ওই ফর্মটাতে হচ্ছে সিগনেচার করবে, মানে আমাদের যেটা যিনি করেছিলেন। তো সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কিন্তু সিগনেচার করার পর তোমাকে সেটা দিয়ে দেবে। তারপর তোমাকে সেই 3 কপি ফর্ম নিয়ে যেতে হবে তোমার আর যে ব্রাঞ্চ লেখা থাকবে। মানে আমি তোমাদেরকে যেটা বলছি যে আমাদের যেহেতু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বাড়ি, তো সেই জন্য আমাদেরকে জয়েনিংয়ের জন্য কিন্তু যেতে হচ্ছে সিএমওইচ অফিসে। তো যেহেতু আমাদের ফর্মে লেখা আছে বহরমপুর ব্রাঞ্চ, তো আশা করা যায় যে বহরমপুর ব্রাঞ্চ ছাড়া কিন্তু সেইটা কিন্তু কোথাও কিন্তু জমা হবে না। তো সেই জন্য সেইটা নিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম হচ্ছে বহরমপুর ব্রাঞ্চে। বহরমপুর ব্রাঞ্চে যাওয়ানোর পর সেই 25 টাকায় চালানটা আমরা কাটাই। সেখানে গিয়ে কোনো ঝামেলা নেই, জাস্ট হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করে নেবে সেখানকার লোকজনকে যে কোথায় কি চালান কাটানো হয়। কোনো প্রকার কোনো চেক বা কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। 25 টাকা তুমি খুচরো হাতে নিয়ে গেলেই তারা কিন্তু তোমার 3টে ফর্মই তারা নেবেন, তারপরে স্ট্যাম্প মেরে দুটো তাদের কাছে রেখে দেবেন। তার 25 টাকাটা তুমি দিয়ে দেবে এবং একটা ফর্ম তোমাকে কিন্তু স্ট্যাম্প মেরে ওরা যে তোমার কাছ থেকে রিসিভ করেছে সেটা কিন্তু তোমাকে দিয়ে দেবে। আর সেই তোমাকে একটা জিনিস মানে একটা ফর্ম ওনারা দিয়ে দেবেন, তোমরা সেই ফর্মটা তোমার কাছে রেখে দেবে। এইটা তোমার কাজে লাগবে যেদিন তুমি জয়েনিং করবে সেই দিন, যে তুমি চালানটা কাটিয়েছো কিনা। বুঝতে পারলে? তো চালানের ব্যাপারটা আশা করি সকলের কাছে ক্লিয়ার হলো। এটা আমি শুধু আমার ডিস্ট্রিক্টে বললাম, তোমরা আদার্স ডিস্ট্রিক্টে যারা রয়েছো তারা এরকমভাবেই তোমাদের সিএমওইচ অফিসে যাবে, সেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে সে একই ফর্ম টিয়ার 7 ফর্ম, সেই ফর্মটা তোমরা হচ্ছে ফিল আপ করে সেখানে জমা করবে, তারা সিগনেচার করে দেবেন। তারপর তোমাদের যে ব্রাঞ্চটা লেখা থাকবে সেখানে গিয়ে কিন্তু জমা করে তোমরা কিন্তু চালানটা কাটিয়ে নিতে পারো। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে দিদি আমাদের যাদের দূরে বাড়ি তারা আমরা কি করে আসবো, বা হচ্ছে আমরা হচ্ছে কি করে কি চালানটা কাটাবো। তো দেখো, অনলাইনে কাটানো হয় কি না এখনও কিন্তু একদম কারেক্ট ইনফরমেশন আমি বলতে পারবো না। তো অনলাইনে আমি জানি না কাটানো হয় কি না। তো নেক্সট দিন যদি আমি জিজ্ঞাসা করতে পারি যে অনলাইনে হয় কি না হয়, তো সেটা নিয়ে আমি অবশ্যই তোমাদেরকে একটা শর্ট ভিডিও করে জানিয়ে দেবো যে অনলাইনে কাটানো হয় কি না। নেক্সট দিনই যাব, তো সেই দিন গিয়ে কিন্তু জানিয়ে দেবো। বুঝতে পারলে তো? কিন্তু আমার মনে হয় যে চালান কাটানোর ব্যাপারটা কিন্তু তোমরা অফলাইনেই করে নিতে পারো। ঠিক আছে, অনলাইনে হয়তো করলে পরে কি ঝামেলা হতে পারে বা না পারে, তো আমার মনে হয় অফলাইন কাটানোটাই কিন্তু বেটার। তো তোমরা যারা অন্য ডিস্ট্রিক্টে জয়েনিং, তারা তো এই ডিস্ট্রিক্টে তোমাদেরকে আসতেই হবে। তো কিছুদিন আগে তোমরা চলে আসবে এবং এসে কিন্তু চালানটা কাটিয়ে নেবে, কারণ তোমাদেরকে এই ডিস্ট্রিক্টে এসেও তোমাদেরকে রুম ভাড়া করতে হবে, সমস্ত কিছু করতে হবে। তো সেই জন্য যখন সেগুলো করতেই হবে, তো কিছুদিন আগে এসে তোমরা চালানটা কাটিয়ে নিতে পারো। তো এটা গেল কিন্তু সম্পূর্ণ চালান কিভাবে কি করবে সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকের হেল্প হবে। তো জাস্ট এইটুকুটা ইনফরমেশন এই ভিডিওতে দিলাম যে তোমরা
চালানটা কিভাবে কি কাটাবে, নিজের ডিস্ট্রিক্টের মেয়েরা কোথায় যাবে বা আদার্স ডিস্ট্রিক্টের মেয়েরা কিভাবে কি এসে তোমরা চালানটা কাটাবে সেটাই বললাম। আর অনেকেই তোমরা জিজ্ঞাসা করতে পারো যে যাদের আমাদের মেডিকেল কলেজে হয়েছে তারা কিভাবে কি চালান কাটাবো। তো তোমাদের যদি মেডিকেল কলেজে হয়েছে, মানে পোস্টিংটা হয়েছে মেডিকেল কলেজে, তোমরা সেই মেডিকেল কলেজের যে এমএসভিপি অফিস রয়েছে সেখানে চলে যাবে। সেখানে ডিরেক্ট তোমরা এমএসভিপি স্যার যিনি রয়েছেন তার সঙ্গে তোমরা ডিরেক্ট কথা বলে জেনে নেবে যে কিভাবে কি চালান কাটাতে হবে বা তাদের প্রসেসটা কি। এটা কিন্তু আমি সম্পূর্ণ সিএমওইচ অফিসের আন্ডারে যারা পড়েছো তাদেরকে কিভাবে কি চালান কাটাতে হবে সেটা নিয়ে কিন্তু বলে দিলাম। ঠিক আছে, মেডিকেল কলেজের প্রসেসটা একটু আলাদা। ঠিক আছে, তোমরা গিয়ে সেখানে কিন্তু জেনে নেবে যে তাদের কি প্রসেস বা জয়নিংটা রয়েছে। যেহেতু আমি সিএমওইচ অফিসের আন্ডারে করেছি তো সেটাই তোমাদেরকে ভালোভাবে বলতে পারলাম। তো কোনো প্রকার কোনো ভুল ইনফরমেশান দেবো না, যেহেতু আমি এটা জানি না তাই বলে দিলাম তোমাদেরকে ডিরেক্ট যে তোমরা এসে সেখানে কথা বলে নেবে যে ওনারা কি বলছেন, ওনাদের প্রসেসটা কি জেনে নিয়ে কিন্তু তোমরা চালানটা কাটিয়ে নেবে। আশা করি ভিডিওটা তোমাদের অনেকের হেল্প করবে। তো নেক্সট ভিডিওটা আসছে মেডিকেল ফিটনেস কিভাবে কি করবে, ঠিক আছে, কোথায় কি যাবে মেডিকেল ফিটনেস করার জন্য। তো ডিটেলস ইনফরমেশান আসছে, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আশা করি সমস্ত ইনফরমেশান কিন্তু তোমাদের খুব কাজে লাগবে এবং পারলে ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।